আমি ঠিক এটাই আন্দাজ করছিলাম। এই যে সেদিনকে আমাকে অনুরাগ বলল না যে ও আমাকে সব কথা খুলে বলছে না, আমি তখনই বুঝেছিলাম যে এই খুলে বলার মধ্যে কিছু একটা আছে। আচ্ছা, তুই এটা নিয়ে এত ভাবছিস কেন? তুই জলে পড়ে নেই, আমি এখনো মরে যাইনি যে আমার মেয়েকে কম্প্রোমাইজ করতে হবে। ওর মনে যদি কোনো সন্দেহ থেকে থাকে, সেই সন্দেহের খোঁচা ও নিজে সামলাক, ও নিজেকে নিজে প্রমাণ করুক। তার দায় আমার মেয়ের নয়। আমি তোকে বলছি, তুই চলে এসে খুব ভালো করেছিস। শেষ পর্যন্ত অনুরাগও তোকে বিশ্বাস করতে পারছে না। ভাবি, অনুরাগ বারবার বলেছে যে যাই ঘটে থাক ও আমার পাশে থাকবে, কিন্তু আমি যতবার বলছি কিছু হয়নি, ও কিছুতেই সন্তুষ্ট হতে পারছে না, কিছুতেই বিশ্বাস করছে না। বারবার বলছে আমি নাকি কিছু লুকোচ্ছি, সবটা ওকে বলছি না। আমার পিঠের এক জায়গায় ওই স্টোর রুমে কোথাও একটা খোঁচা খেয়ে কেটে গেছিল। অনুরাগ সেটার অন্য মানে করেছে ভাবি। তুমি আমাকে আগে বলনি কেন? আমি তাহলে সেদিনই তোমাকে বলতাম তুমি চলে আসো। বাইরে এতগুলো অস্বাস্থ্যকর অবস্থার পরেও যদি ঘরের লোকের কাছে এরকম প্রশ্ন শুনতে হয়। আমি ভাবতেই পারছি না অনুরাগ আমাকে বিশ্বাস করছে না। অনুরাগ যা ভাবছে তা যদি সত্যিও হতো, তাহলে তোমার তো কোনো দায়িত্ব থাকতো না। ভাবতে পারছি না, অনুরাগের মতো একটা শিক্ষিত আধুনিক ছেলে, সেও এই ধরনের কথা ভাবতে পারে। আর এই জন্য তোমার জীবন থেকে সব সুরটু সব চলে গেল। আমি তো এভাবে তোকে তৈরি করিনি মেঘলা। আমি নিজে তোমার হাতে যন্ত্র তুলে দেব। আমি নিজে তোমার হাতে যন্ত্র তুলে দেব। আমি জীবনের সব কটা জায়গায় হাঁটতে পারবো না এভাবে, কখনো না। দেখি, সব জায়গায় হাঁটতে হাঁটতে অন্তত এই একটা জায়গায় আমি হাঁটতে পারবো না। এমনিতেই তুমি কালকে একটা বড় ভুল করেছো। তোমার উচিত হয়নি তিথি এ বাড়িতে আসবে, তার জন্য তোমার জোরাজুরি করা উচিত হয়নি। দেখ, আমিও কতদিন ওকে বাইরে রাখতে পারতাম তা তুই জানি না। আমার নিজের রক্ত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে অসহায় হয়ে, আমি কি করে? কিন্তু তোমার উচিত হয়নি। তুমি এই যে জোরটা করেছো না যে তিথিকে এ বাড়িতে নিয়ে আসতে হবে, এটা উচিত হয়নি। ওর বোঝা উচিত ছিল যে বাইরের পৃথিবীটা কিরকম। এটাও এক ধরনের পরীক্ষা মেঘলা। ভাবি, তুমি আমার নিজের বাবা, মা আমার নিজের মা। আমিও আমার জীবনের সমস্ত সত্যি জানার পরেও বাবা মা হিসেবে তোমাদের ছাড়া আর কাউকে ভাবতে পারি না, কোনোদিন হয়তো ভাবতে পারবো না। আর আমি এটাও জানি তোমরাও আমার জীবনের সব সত্যি জানার পরও আমাকে তোমাদের নিজের মেয়ে হিসেবেই বড় করে তুলেছ। আজ মা আমাকে যতই আঘাত করুক, যতই কষ্ট দিক, কিন্তু আমি জানি মা আমাকে ভালোবাসে। আর দিদি ভাইও তো আমার নিজের। আমি দিদি ভাইয়ের বোন হয়ে কি করে দিদি ভাইকে ঘর ছাড়া করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে দিতাম? সেটা কি সম্ভব? তাছাড়াও আরেকটা কথা আছে ভাবি। জানি। জানো, তোমার এত কথার আড়ালে মূল কথাটা হলো তোমার কৃতজ্ঞতা বোধ। তুমি একটা
নিজেই নিজের মনের মধ্যে একটা সীমারেখা টেনে নিয়েছো। আমাকে বাবা বলো, মা, দিদি বলো, কিন্তু তুমি মনে মনে ভাবো যে আমি এই বাড়ি থেকে এত কিছু পেয়েছি, আমার তো কৃতজ্ঞ থাকা উচিত। এই এত কিছুর মধ্যে তুমি কিছুতেই ভুলে যেতে পারো না যে তুমি এই বাড়িতে একটা কুড়িয়ে পাওয়া মেয়ে। আর এই যে তুই ভাবিস না, তোর মনে মনে এই ভাবনাটা, এটা যে আমাকে কতটা যন্ত্রণা দেয় তুই কখনো ভেবে দেখিসনি আর কি। বাবি, বাবি, তোমার আর আমার মধ্যে এরকম কোনো ভাবনা নেই। বাঁচালি মা, বাঁচালি। অনুরাগ তোকে ফোন করেছিল? না। হয়তো করবে, আজ নয়তো কাল, নয়তো পরে। যতদিন না অনুরাগ ফোন করছে তুই কিন্তু ফোন করিস না মা। দেখ, অনুরাগের মনে যে কথাগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলো যদি অনুরাগ নিজেই তার সমস্যার সমাধান না করে তাহলে কিন্তু সারা জীবন তোদের দাম্পত্য জীবনের প্রভাব থাকবে। সেক্ষেত্রে যতদিন না অনুরাগের মনে হয় যে ওর মন থেকে সমস্যাটা গেছে ততদিন তুই অপেক্ষা করে থাক। কিন্তু আমি সেটা কি করে বুঝবো ভাবি? এটা তোকেই বুঝতে হবে মা। দেখ, তোদের দুজনেরই এখন একটু সময় দরকার। অনুরাগেরও সময় দরকার, তোরও সময় দরকার। এবং সেই সময় যতদিন লাগে, 2 বছর, 2 দিন, 5 বছর, ততদিন একটু ধৈর্য ধরে থাকতে হবে মা। কারণ আত্মসম্মান সবচেয়ে বড় জিনিস। মেঘলা, মেঘলা, তোমার ওই কথাটা বলার কোনো দরকার ছিল না তো। এ বাড়িতে থাকবে বলে দিদি ভাইকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে, এই কথাটা তুমি না বললেও পারতে। মা, আমি আজকে দিদি ভাইকে ফোন করব। আমি ফোন করতাম, তুমি না বললেও করতাম। তারা তো দরকার নেই মেঘলা, তুমি তো বাড়িতে ঢুকে পড়েছো। এবার তোমার যতদিন ইচ্ছে ততদিন তুমি বাড়িতে বিশ্রাম করতে পারো, থাকতে পারো। আমি তো তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে পারবো না। অতটা অসভ্যতা আমি করতে পারবো না তোমার সাথে, তাই নয়? না না, কি করে অসভ্যতম করবে? আর নতুন করে অসভ্যতম করা যায় নাকি? কারণ সভ্যতা অসভ্যতার জ্ঞানটা তো তুমি হারিয়ে ফেলেছো একেবারে। মেঘলা কেন ফোন করতে যাবে দিদিকে আসার জন্য? ওয়াই? আমি তোমাকে অর্ডার করছি, তুমি ফোন করবে না। আন্ডার এনি সার্কামস্টান্সেস ডোন্ট। ফোন যদি করতে হয় তোমার মা করবেন। তুমি তোমার মেয়েকে ফোন করে এ বাড়িতে নিয়ে আসবে, মেঘলা নয়। অ্যান্ড দ্যাটস ফাইনাল। ভাবি, আমি বললাম তো দিদি ভাইকে আমি ফোন করব। কি হয়েছে আমি ফোন করলে? না, নো, করো না, একেবারে ফোন করো না। তোর বাবি তুমি মানা করছেন না, ফোন করো না মেঘলা। তুমি ভালো মেয়ে না মেঘলা? দিদিকে ফোন করলে তুমি খারাপ হয়ে যাবে। দিদি খারাপ মেয়ে তো, আমি খারাপ মা। আমি আমার খারাপ মেয়েকে ফোন করব। তোমার বাবি তোমার কথা শুনে তোমার দিদিভাইকে এ বাড়িতে থাকতে এলাও করেছেন, এটাই আমার পক্ষে যথেষ্ট। ধন্যবাদ। তুমি ঠিকটা বুঝেছো জানো। আমি সত্যি সত্যি মেঘলার কথায় তিতিকে এ বাড়িতে এলাও করছি। আর এটা যদি তুমি বুঝতে পেরেছো,
এর জন্য তোমাকে ধন্যবাদ। আমার স্ত্রী আমাকে না জানিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিল, আমি তাই তাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। কিন্তু ও তো আর ফিরবে না অনুরাগ। নদী